এই স্থানেই নাকি অবিশ্বাস করে কোপ দিলেই সে মারা যায়। তাই চারপাশে ধানের চারা রোপণ করা হলেও নৌকা আকৃতির স্থানটুকু ফাঁকা রাখা হয়েছে। গুপ্তকূপ, অদৃশ্য নৌকা আর অলৌকিক বিশ্বাসে ঘেরা এই স্থানকে ঘিরে ভয় আর কৌতূহল একসাথে জড়িয়ে আছে। স্থানীয়দের দাবি, শত বছর পেরিয়েও সেই রহস্য অটুট। বেহুলার গুপ্ত হওয়া নৌকার স্থানে কেউ অবিশ্বাস করেই কোপ দিলেই সে মারা যায় বলে এলাকাবাসীর দাবি। ইতোমধ্যেই বেশ কয়েকজন মারা গেছে। সিরাজগঞ্জের তারাশে বেহুলার বাড়ি এবং জয়নলকূপ এবং তারই গুপ্ত হওয়া নৌকার স্থানটি এখনও স্মৃতি বহন করে চলছে। তার নামে মেলা লাগানো স্থানে বটগাছের নিচে মাথার চুল খুলে বাতাসে বসে অনেক নারী পাগলও হয়ে গেছে। এখন বর্তমানে আমরা যেটা দেখি, আমার বয়স 65, এই জায়গাতে একটা নৌকা আছে, এই জায়গাতে একটা নৌকা আছে, বলেন এই নৌকাটা এইটি হলো বেহুলার বাপের বাড়ি, আর স্বামীর বাড়ি হলো বগুড়া মাস্থান। এই রাস্তা দিয়ে উনি নৌকাটা এলে বগুড়া মাস্থান স্বামীর বাড়ি যাইতো, আবার ওই নৌকাটা নিয়ে এসে এইটা শেষ, বেহুলার বাপের বাড়ির মুড়া শেষ, এই জায়গাতে নৌকাটা রাখছে। রাখাবার নৌকাটাতে এইটা ঘাট, এই ঘাট দিয়ে উনি চলে গেছে। কিন্তু এই নৌকাটা অনেক লোক অবিশ্বাস করে, অসম্মানী করে, কিন্তু যে কয়েকজন অসম্মানী করছে নৌকাটাকে, এই বাড়ির একজন সম্পূর্ণ মামা শ্বশুর, উনিও মারা গেছে অসম্মানী করে। বেহুলা সুন্দরীর জন্মস্থান সিরাজগঞ্জের তারাশ উপজেলার বারুহাস ইউনিয়নের নিসারী নগর, বর্তমান নাম বিনশা সারা গ্রাম। বেহুলার বিয়ে হয় বগুড়ার মহস্তানগড়ের চাঁদ সওদাগরের ছেলে লক্ষিন্দরের সাথে। কথিত আছে, মায়া সওদাগর মনসা দেবীকে পূজা করলেও চাঁদ সওদাগর মনসা দেবীকে বিশ্বাস করতেন না। এই কারণেই বাসর রাতে লক্ষিন্দরকে সাপে ধ্বংসন করেন। স্থানীয়রা বলছেন, বেহুলা তারাশ থেকে একটি নৌকাযোগে খাল দিয়ে স্বামীর বাড়ি বগুড়ার পুণ্ডনগর, বর্তমান মহস্তানগড়ের কাছে চম্পকনগরে যাতায়াত করত। খালটি এখনও রয়েছে। বিনশাসারায় পঞ্চকূপও ছিল। এক ফকির স্বপ্নে দেখেন কূপ রয়েছে। পরে স্থানীয়রা কিছুটা খনন করে দেখতে পায় নিচে আরও 4টি কূপের মুখ রয়েছে। পরে কূপে পরিণত করেছে। এখনও কূপটি রয়েছে। বস্তুলে একটি বড় বটগাছের বাগান রয়েছে, যেখানে মেলা বসত। তবে এখনও গাছটির মূল শিকড় খুঁজে পাওয়া যায়নি। বেহুলার যাতায়াতের নৌকা একসময় গুপ্ত হয়ে যায়। তবে যে স্থানে গুপ্ত রয়েছে সেটি নৌকা আকৃতির স্তূপ রয়েছে। আর একটি পাথর ছিল, যেটি কেউ দিনে সরালে পুনরায় সে স্থানে চলে আসত। তবে এখন পাথরটি দেখা যায় না। স্থানীয়রা বলছেন, যদি কেউ নৌকার বিষয়টি অবিশ্বাস করে নৌকার সন্ধানের স্তূপে একটি কোপ দেয়, সে মারা যায়। এখন পর্যন্ত 3 জন মারা গেছে। এলাকার একজন প্রবীণ লোক, যাকে ভিক্ষুকও বলা চলে, ফকির বলা চলে, সেই ফকির স্বপ্নে দেখে যে এখানে একটা কূপ আছে। তখন গ্রামের কিছু উৎসুক জনতা যুবকদের নিয়ে, ছাত্রদের নিয়ে এই জায়গাটা খনন করে এবং একটা কূপ পায়। সেই কূপের নিচে অবশ্য ওই একই কূপের মধ্যে আরও 4টা কূপ পায়। ছোট ছোট 4টা কূপ ছিল এবং একটা এখানে আশ্চর্যজনক পাথর পায়, যে পাথরকে ফকির সম্মান করতে বলে গিয়েছেন এবং তাকে বেইজ্জতি করা যাবে না, বেইজ্জতি করলে বিভিন্ন ক্ষতির সম্ভাবনা হবে। পরবর্তীতে এলাকাবাসী সে জিনিসটা মেনে চলার চেষ্টা করে। বর্তমানে কূপটির মুখ লোহার রডের নেট তৈরি করে ঢেকে দেওয়া হয়েছে এবং উপরে টিনের চালার ঘর বিদ্যমান। এই কূপের কয়েক গাছ দূরেই মাটির নৌকা আকৃতির একটি স্থান, যা এখনও বেহুলার স্মৃতি চিহ্ন বহন করছে। স্থানীয়রা বেহুলার ইতিহাস ঐতিহ্য সংরক্ষণের দাবিও জানিয়েছেন। এই ঐতিহাসিক জায়গায় বেহুলার একটা ব্যবহৃত যে কূপে বেহুলা গোসল টোসল করতেন, যে কূপের পানি ব্যবহার করতেন, সেই একটা কূপ এবং একটা সদৃশ্য নৌকার ঢিবি আছে পাশেই, যেটাতে যে নৌকায় করে উনি স্বামীর বাড়িতে, অর্থাৎ উজানিনগর, যেটা বর্তমান মহস্তানগড় হিসেবে পরিচিত, সেখানে যাতায়াত করতেন। সেই জিনিসটা আছে। তারাশ উপজেলা নির্বাহী অফিসার বলছে, বেহুলার কূপ ও ঘাট রয়েছে। একসময় ইতিহাস লেখা ছিল, কিন্তু বর্তমানে নেই। কূপ এবং বেহুলার স্মৃতি রক্ষায় উপজেলা প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে। আমাদের এখানে বিনশরাতে আপনার হচ্ছে বেহুলার কূপ এবং হচ্ছে যে ওখানে বেহুলার ঘাট, এই দুটো জিনিস এখানে আছে। আমি বেহুলার কূপে গিয়েছি এবং ওখানে হচ্ছে যে কূপটা সংরক্ষণ করা হয়েছে। পাশে একসময় সাইনবোর্ডে পুরো ইতিহাসটা লেখা ছিল। এখন অবশ্য হয়তো সাইনবোর্ডটা কালের পরিক্রমাতে নষ্ট হয়ে গেছে। তো বেহুলার কূপটা আরও সৌন্দর্য বর্ধন এবং বেহুলার ঘাট এবং হচ্ছে সাইনবোর্ডের জন্য আমরা উপজেলা প্রশাসনের তরফ থেকে ব্যবস্থা গ্রহণ করবো এবং হচ্ছে যে আমি প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরে যোগাযোগ করব, যদি ওনাদের এই বিষয়ে কোনো কার্যক্রম থাকে তাহলে যাতে এটা আমাদের তারাশ উপজেলাকে সমৃদ্ধ করে। জি, ধন্যবাদ। আহসানুল হৃদয়, মোহনা ডিজিটাল।